নমস্কার, আমি ভূমি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন হচ্ছে কেটে নিলাম আমটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর কাজে লেগে পড়ব। বৃষ্টি নেই, বরঞ্চ যা রোদ উঠেছে, গরম লাগছে খুব। কালকে বৃষ্টি ছিল, তাই জন্য এতটাও গরম লাগেনি, কিন্তু আজকে প্রচণ্ড গরম লাগছে আবার। শুরু করে দিলাম কাজ। এগুলো আমি বাঁশবাগান থেকে নিয়ে এসে এখানে এনে কাটছি, কেননা বাঁশবাগানে এত মশা রয়েছে কি আর বলবো, কিছুতেই ওখানে আর বসে থাকা যাচ্ছে না। কাজ প্রায় আমার হয়েও এসেছে। বাঁশবাগানে তো এগুলো অনেক রয়েছে, সবগুলি তো আর আজকে কাটা সম্ভব নয়, তাই একটু একটু করে আর কি কেটে নেবো আমি। যাই হোক, কাটাও হয়ে গেছে, এখন আমি শুকোতে দেবো বাড়িতে একটুখানি রোদ্রে, কেননা কালকে যে বৃষ্টি পড়েছিল একটুখানি ভিজে ভিজে আছে, তাই জন্য রোদ্রে দিয়ে দিচ্ছি। শুকলে পরে আমি ঘরে রেখে দেবো। উনানে রান্না করলে অবশ্যই এগুলোর দরকার পড়ে, আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টির জলে ভিজে ভিজে পচে যেতেও পারে এবং নদীর জলে ভেসেও যেতে পারে, তাই আমি আগেভাগেই একটু একটু করে কেটে রাখছি। এখন ওইদিকে আমার শুকোতে দেওয়াও হয়ে গেছে, আর এখানে এনে কেটেছি বলে অনেক জঙ্গলে ভর্তি হয়ে গেছে, তাই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দরজাটা খুললেই সোজা চলে গেল বাঁশবাগান, আর বাঁশবাগানের পরে রয়েছে নদী। যাই হোক, এদিকে আমার ঝাড় দেওয়া প্রায় শেষের দিকে। বৃষ্টি পড়লে সারা বাড়ির বৃষ্টির জলগুলো এদিক দিয়েই চলে যায় প্রতি বছর, তাই এখানে মাটিগুলো ধুয়ে যায়। তাই আমি কি করি, যখন আমি ঝাড় দেই, জঙ্গলগুলো এদিকে রেখে দেই, যাতে মাটিটা একটুখানি কম ধুয়ে যায়। গল্প বলতে বলতে ঝাড় দেওয়াও হয়ে গেছে আমার, এখন আমি এই দিকের দরজাটা বন্ধ করে দেবো। দুপুরের পর বিকেলে আবার ফিরে আসছি। দুপুরবেলার পর বিকেলবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম। স্নানও হয়ে গেছে, এখন খাওয়াও হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বাবার ভাইয়ের সকলের হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে। আর এখন আমি এসেছি রান্নাঘরে। বাবা কিছু জিনিস এনেছিল আজকে বাজার থেকে, তো তখন তো আর রাখতে পারিনি। এনেছিল দুপুরবেলা, তো তখন আমি অন্য একটা কাজ করছিলাম, রাখতে পারিনি। তাই ভাবলাম এখন এগুলো ভালো করে রেখে দেই, না হলে পরে ইঁদুরে নষ্ট করে দেবে। বাবা দুপুরে বাজার থেকে নিয়ে এসছে এত বড় একটা সয়াবিনের প্যাকেট, আর নিয়ে আসছে হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে গরম মশলা, আর নিয়ে এসছে 1 প্যাকেট সর্ষের তেল। যাই হোক, এগুলো এখন বয়মে করে রেখে দেবো, নাহলে ইঁদুরে সব কিছু নষ্ট করে দেবে। এত বড় বয়মে রাখার পরেও একটুখানি বেঁচে আছে। যাই হোক, ওগুলো আমি অন্য বয়মে করে রেখে দেবো। গুনগুন করে গান গাইছি আর এখানে কাজ করছি। কি ভালো লাগে গান গাইতে গাইতে কাজ করতে, সত্যিই ভালো লাগে। সয়াবিনগুলো ঢালা হয়ে গেছে, এরপর আমি হলুদগুলোও ঢেলে রাখবো। গরম মশলাগুলো প্যাকেটে না কৌটোতে করে রেখে দিই। সর্ষের তেলটা আমি প্যাকেটে করে রেখে দেবো, যখন প্রয়োজন পড়বে, দরকার পড়বে, তখনই আমি খুলে দেবো। এটা এখন এভাবে এমনি করে রেখে দেবো।
আর কৌটোতে রয়েছে আম, আম না আমসত্ত্ব কিনা আমি এটা ঠিক জানি না, মানে আমটা কাঁচা থাকতে রোদে শুকনো হয়েছে, এই যে এরকম কয়েকটা খেয়ে নিই। এগুলো হলো গতবারের, এবছর আমি করতে পারিনি বৃষ্টির জন্য, করব বলে আর করা হয়নি, বৃষ্টি চলে এসেছে। মা করেছিল আর মাঝে মাঝে রোদ্রে দেওয়া হয়েছে, কিন্তু ভালোই আছে, খেয়ে নিই। এখানের কাজ আমার প্রায় শেষ, কাজ তো শেষ হয় না, যাই হোক এখন শেষ। আর এই ঘরে সবসময় লাইট লাগে, কেননা ওই যে বাঁশবাগান রয়েছে, নাহলে ঘুটঘুটে অন্ধকার দিনের বেলা তো। আর এখন তো বিকেল হয়েছে, লাইট তো অবশ্যই দরকার। যাই হোক, লাইটটা জ্বালানোই থাক। এখন আমি আম খাই, মানে আমসত্ত্ব খাই। একটু পরে সন্ধে লাগবে। বাবা এখন চলে গেছে ওই পারে, ওই বাগানে চলে গেছে, ওখানে অনেক বড় বড় ঘাস হয়ে আছে, তো সেগুলোকে একটু স্প্রে করে দেবে, নাহলে ভেতরে ঢুকাই যাচ্ছে না, এমন অবস্থা। যাই হোক, সন্ধ্যের পর আবার ফিরে আসছি। রাতের বেলা বাবা নিয়ে এসছে মাছ, তাই আমি এখন মাছগুলো পরিষ্কার করে নেব। আমি এদিকে মাছ পরিষ্কার করে নিচ্ছি, আর মা রান্নাঘরে রান্না করছে, রান্না করবে মা ভাত, কেননা মা তো কাজ করে এসেছে আর গরমে কিছুতেই রান্নাঘরে থাকতে পারছে না, তাই আমি বললাম তুমি ভাত রান্না করো, আমি সবজিগুলো রান্না করে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে এনে আমি পটল ভাজা আর মাছ ভাজা করে নিয়েছি, আর এর মধ্যে আমি করছি এখন মাছের ঝোল। ব্যাস এইটুকুই আজকের রাতের খাবার। সন্ধে পেরিয়ে রাতে আমি আবার ব্লগটা শুরু করছি, আর এখন রান্না করছি হচ্ছে মাছের ঝোল রাতের খাবার জন্য। মা ভাত রান্না করেছে, আমি শুধু মাছের ঝোলটা করে নিচ্ছি। এদিকে রান্নাও হয়ে গেছে, ভাতও বেড়ে নিয়েছি, খেয়ে নেবো এবার। রাতের খাবার খেয়ে এখন ঘরে ফিরেছি ঘুমিয়ে পড়বো বলে, তাই আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আর একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।